আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেমিস্টার ফাইনাল পরীক্ষা একদম কাছে চলে এসেছে। ম্যাথমেটিক্স 2 বইয়ের বিশাল সিলেবাস দেখে খুব চিন্তা হচ্ছে কিভাবে সিলেবাস শেষ করবে। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি বলে দিব কিভাবে অল্প পড়েই ভালো রেজাল্ট করবে। আজকের এই ভিডিওটি বিশেষ করে নির্মিত হচ্ছে যারা ম্যাথমেটিক্স 2 বইয়ে রেফারেড পরীক্ষা দেবে তাদের জন্য। তো এই আজকের সাজেশনটি আমি অত্যন্ত শর্ট এবং বিভিন্ন বোর্ড যাচাই করে আমি সাজেশনটি তৈরি করেছি, কাজেই এই সাজেশনটি তোমাদের অনেক কাজে দিবে। তো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। তো আমরা প্রথম অধ্যায় থেকে আসবো, অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে। তো আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা আসব। অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে, বীজগণিতীয় প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, বীজগণিতীয় অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অর্থাৎ আমি আমার বই থেকে করাচ্ছি, তোমরা তোমাদের বইয়ের সঙ্গে অবশ্যই প্রশ্নগুলো মিলাই নিবা। এরপর আমরা পরের পেজে আসব। পরের পেজে আসার পর 8 নং যে প্রশ্নটি রয়েছে, এটা প্রশ্ন নেব। এরপরে আমাদের 10 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর আমরা এখান থেকে আর আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না, যেগুলো দিয়েছি ওগুলোর মধ্যেই আসবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের 1 নং, 2 নং এবং 3 নং প্রশ্ন, এই তিনটি পড়লেই হবে। এবং এদিকে পারলে তোমরা 10 নং প্রশ্নটি দেখবা। এরপর রচনামূলক কোশ্চেন, এই অধ্যায় থেকে এবার রচনামূলক কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে 32 নং যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ 6x - 3 ডিভাইডেড x + 1 হোল স্কোয়ার ইন্টু x - 2, এই প্রশ্নটি। এরপর 33 নং প্রশ্নটি দেখবা। এরপর 34 নং প্রশ্নটি, এদিকে 40 নং প্রশ্নটি দেখবা। আশা করি এখান থেকে এই 4টা প্রশ্ন দেখলে আর কোনো প্রশ্ন দেখতে হবে না। এই অধ্যায় থেকে এবার রচনামূলক কোশ্চেন আসবে। এরপর আমরা চ্যাপ্টার 2 এ যাব। চ্যাপ্টার 2 এ আমরা উদাহরণে আসব। উদাহরণের অসীম ধারাটির যোগফল নির্ণয় করো, এ প্রশ্নটি দেখতে হবে। এরপর উদাহরণের আমাদের এদিকে উদাহরণ 11 নং যে প্রশ্নটি রয়েছে, দেখাও যে, এ প্রশ্নটি দেখতে হবে। এরপরে আমাদের পরের এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নে যেতে হবে। তো আমি প্রশ্নগুলো বলতে পারতেছি না, কারণ যদি প্রশ্নগুলো একটা একটা করে বলে দেই ভিডিওটি অনেক বড় হবে, যার কারণে আমি জাস্ট প্রশ্নগুলো দেখাচ্ছি। এরপরে আমাদের 1 নং প্রশ্নটি দেখতে হবে। এরপর হচ্ছে 2 নং প্রশ্নটি। এরপর 5 নং যে প্রশ্নটি রয়েছে, এরপর 6 নং প্রশ্নটি। এরপর 8 নং প্রশ্নটি দেখতে হবে। এরপর আমরা পরের পৃষ্ঠায় আসবো। পরের পৃষ্ঠায় 10 নং যে প্রশ্নটি রয়েছে, ex ধারাটি বিস্তৃত করো, এইটি প্রশ্ন দেখতে হবে। এরপর 11 নং যে প্রশ্নটি রয়েছে, ই ইনভার্স মাইনাস এক্স ধারাটি বিস্তৃতি করো, এটি দেখতে হবে। আশা করি এই অধ্যায় থেকে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা, যেটা উদাহরণ দেখাইলাম ওটা শুধু দেখবা। এরপর রচনামূলক কোশ্চেনে আসবা। রচনামূলক কোশ্চেনের 4 নং যে প্রশ্নটি রয়েছে, দেখাও যে 2 ডিভাইডেড, এই প্রশ্নটি দেখবা। এরপরে এদিকে 6-এর 1 নং প্রশ্নটি দেখবা। এরপর আমরা পরের পেজে আসবো। পরের পেজে 7 নং যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি দেখতে হবে। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এ যাব। চ্যাপ্টার 3 এ যাওয়ার পর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। অতি সংক্ষিপ্তের প্রথম 2 নং প্রশ্নটি, এরপর হচ্ছে 4-এর ক প্রশ্নটি, এরপর হচ্ছে 5 নং প্রশ্নটি। 5-এর পর আমরা 6 নং প্রশ্নটি নেব। 6 নং প্রশ্নের পর 9 নং যে প্রশ্নটি রয়েছে সেটি, এরপর হচ্ছে 10 নং প্রশ্নটি নেব। এরপর আমরা 11 নং প্রশ্নটি নেব পরের পেজের। তারপরে আমরা 12 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর 30 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নের 3 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 4 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর 8 নং প্রশ্নটি নিয়ে নেব। এরপর এখান থেকে আর কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না। রচনামূলক কোশ্চেনে আসবো। রচনামূলকের হচ্ছে 28-এর যে আমাদের 6 নং প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি আমাদের নিতে হবে। এরপর 29 নং প্রশ্নটি, এরপর হচ্ছে 32 নং প্রশ্নটি নিতে হবে। হ্যাঁ, এখান থেকে আর কোনো রচনামূলক কোশ্চেন দেখতে হবে না। তো তোমরা যদি পারো 52 এবং 53 নং যে ম্যাথটি রয়েছে এই ম্যাথ দুইটি দেখতে হবে। তো এখানে 53 ম্যাথটি বেশি ইম্পর্টেন্ট আর কি তোমাদের জন্য।
এরপর আমরা পরে চ্যাপ্টার আসবো, অর্থাৎ চ্যাপ্টার 4-এর 6 নং উদাহরণটি নেব। যদি y ইকুয়াল ফাংশনাল অফ x ইকুয়াল 4x - 7 ডিভাইডেড 2x - 4 হয়, তবে দেখাও যে ফাংশনাল অফ y ইজ ইকুয়াল x, এই প্রশ্নটি। এরপর আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, ফাংশন বা আপেক্ষক কাকে বলে, এই প্রশ্নটি। এরপর হচ্ছে 2 নং প্রশ্নটি, ফাংশনাল অফ থিটা ইকুয়াল সাইন থিটা হলে ফাংশনাল অফ পাই ডিভাইডেড 4 এর মান লেখো, এই প্রশ্নটি। এরপর 5 নং যে প্রশ্নটি রয়েছে, ফাংশনাল অফ থিটা ইকুয়াল সাইন থিটা হলে ফাংশনাল অফ এক্স ইকুয়াল পাই ডিভাইডেড 3 এর মান লেখো, এই প্রশ্নটি করতে হবে। এরপর অতি সংক্ষিপ্ত 29 নং যে প্রশ্নটি রয়েছে, ফাংশনাল অফ এক্স ইজ ইকুয়াল 10x হলে ফাংশনাল অফ n ডিভাইডেড 2 এর মান নির্ণয় করো। এখান থেকে আর আমাদের কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না। এরপর আমরা পরের অনুশীলনীর প্রশ্নে আসবো। অনুশীলনীর প্রশ্নে আমরা 13 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। ফাংশনাল অফ এক্স ইজ ইকুয়াল ex প্লাস ই ইনভার্স এক্স হলে দেখাও যে ফাংশনাল অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ফাংশনাল অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাংশনাল অফ 2x প্লাস ফাংশনাল অফ 2y, এই প্রশ্নটি দেখব। এরপর হচ্ছে আমরা 15 নং প্রশ্নটি দেখব। 15 নং প্রশ্নের আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি দেখতে হবে। এরপর আমরা এই চ্যাপ্টারে আমাদের আর কোনো প্রশ্ন দেখতে হবে না। এরপর পরের চ্যাপ্টারে আসব। পরের চ্যাপ্টারের আমরা উদাহরণ 1 নং প্রশ্নটি নেব। লিমিট এক্স টেন্স টু 0 √1 - x - 1 ডিভাইডেড x, এই প্রশ্নটি নেব। এরপরে পারলে উদাহরণ 2টাও দেখতে হবে। এরপর আমরা উদাহরণ 5 নং প্রশ্নে যাব। লিমিট এক্স টেন্স টু a, এই প্রশ্নটি নেব আমরা। এরপর আমরা উদাহরণ এদিকে 15 নং উদাহরণটি দেখতে পারো। লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 4x ডিভাইডেড x স্কোয়ার, এই ম্যাথটি দেখতে পারো। এরপর আমরা অনুশীলনীতে সরাসরি চলে আসবো। অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নং যেটি রয়েছে, 1 নং প্রশ্নটি দেখার দরকার নেই, কারণ হচ্ছে 1 নং প্রশ্নটি গত এক্সামে এসেছিল। এরপর আমরা 1-এর ক নং প্রশ্নটি নেব। লিমিট এক্স টেন্স টু 0 x ডিভাইডেড 2x প্লাস 1, এই প্রশ্নটি। এরপর 2 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 3 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 6 নং প্রশ্নটি নেব। এরপর 7 নং যে প্রশ্নটি রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0, এই প্রশ্নটি নেব। এরপর হচ্ছে আমরা 13 নং প্রশ্নটি নেব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই প্রশ্নটি নেব। এরপর আমরা 14 নং যে প্রশ্নটি রয়েছে এটা নেওয়ার দরকার নেই। এরপর আমরা 17 নং প্রশ্নটি নেব। লিমিট এক্স টেন্স টু 2, এই প্রশ্নটি। এরপর আমরা পরের পেজে আসবো 21 নং প্রশ্নটি। লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড x স্কোয়ার, এই প্রশ্নটি। এরপর আমরা অনুশীলনীর প্রশ্নে আসবো। অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নে আমরা 14 নং যে প্রশ্নটি রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড x স্কোয়ার, এবং 15 নং যে প্রশ্নটি রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 7x ডিভাইডেড 3x স্কোয়ার, এই প্রশ্নটি নেব। এরপর সোজাসুজি 15 নং প্রশ্নে আসবো। লিমিট এক্স টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড cos 3x মাইনাস cos 5x, এই প্রশ্নটি নেওয়ার পর আমরা পরবর্তী পৃষ্ঠায় আসবো। পরবর্তী পৃষ্ঠায় 31 নং যে প্রশ্নটি রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 1 - cos x ডিভাইডেড sin স্কোয়ার 2x, এই প্রশ্নটি নেব। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারে আসবো, অর্থাৎ চ্যাপ্টার 6-এ আসবো। চ্যাপ্টার 6-এ আসার পর আমরা উদাহরণ থেকে কয়েকটি ম্যাথ করতে হবে আমাদের। এখানে a ইনভার্স x, এই ম্যাথটি করতে হবে। এরপর হচ্ছে আমাদের এখানে 3 নং যে ম্যাথটি রয়েছে সেটি। এরপর আমাদের 4 নং ম্যাথটি নিতে হবে। এরপর আমাদের সাইন এক্স যে ম্যাথটি রয়েছে 6 নম্বরে, সেই ম্যাথটি নিতে হবে। এরপর আমাদের পরবর্তী পেজে আসবো, অর্থাৎ 11 নং যে প্রশ্নটি রয়েছে cos 2x, এই প্রশ্নটি নিতে হবে। তারপর আমরা অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটি নেব, অর্থাৎ d/dx log x, এই প্রশ্নটি। এরপর হচ্ছে যে 4 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 5 নং প্রশ্নটি নেব। এরপর 6 নং প্রশ্নটি নেব এবং 7 নং প্রশ্নটি নেব। এরপর পরের পেজে 9 নং যে প্রশ্নটি রয়েছে d/dx, এই প্রশ্নটি। এরপর হচ্ছে 10 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 11 নং প্রশ্নটি নেব। এরপর 22 নং প্রশ্নটি নেব। প্রশ্নগুলো অবশ্যই তোমার বইয়ের সঙ্গে মিলাই নিব। এরপর হচ্ছে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্তের
প্রথম যে প্রশ্নটি রয়েছে sin 2x এই প্রশ্নটি নেব, শুধু এখান থেকে এই প্রশ্নটি দেখলেই হবে। এরপর আমরা সপ্তম অধ্যায়ে যাব। এখান থেকে আমরা উদাহরণ 13-র 1 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব, এরপর হচ্ছে 4 নং প্রশ্নটি নেব এবং 6 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্ন এখান থেকে 3টা প্রশ্ন নেব। এরপর আমরা এদিকে উদাহরণ 15-র আমরা উদাহরণ 15 3 নং প্রশ্নটি নেব এবং 7 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। তারপর উদাহরণ 17 থেকে আমরা 3 নং প্রশ্নটি নেব এবং 6 নং প্রশ্নটি নেব এবং 3 নং যে প্রশ্নটি রয়েছে ধরি y ইকুয়াল x sin ইনভার্স x এই প্রশ্নটি নেব। এরপর আমরা অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নের এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ u এবং v উভয় x এর ফাংশন হলে ddx dx uv ইকুয়াল কত এই প্রশ্নটি নেব এবং দ্বিতীয় একের ক নং যে প্রশ্নটি রয়েছে dx u ইন্টু v ইকুয়াল কত। অর্থাৎ এই অধ্যায় থেকে মার্কিং করে দেওয়ার মধ্যেও সেরকম অতি সংক্ষিপ্ত নেই, জাস্ট সূত্রগুলো তোমরা একটু ভালো করে দেখবা। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নের আমরা এখানে অর্থাৎ তিনের আমাদের যে 9 নং প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব, অর্থাৎ sin x প্লাস cos x ডিভাইডেড sin x মাইনাস cos x। এরপর হচ্ছে 12 নং প্রশ্নটি নেব cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x। এরপর হচ্ছে 13 নং প্রশ্নটি নেব sin x ডিভাইডেড x স্কোয়ার প্লাস cos x এই প্রশ্নটি নেব। নেওয়ার পর আমরা পরবর্তী পৃষ্ঠায় আসবো। পরবর্তী পৃষ্ঠায় আমরা 5 নং যে প্রশ্নটি রয়েছে সাইডের 5 নং প্রশ্নটি sin ইনভার্স log x sec x এই প্রশ্নটি নেব। এটি এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর আমরা লগারিদমের সাহায্যে অন্তরীকরণ এখানে আসব। এখানে আসার পর আমরা প্রথম যেটি রয়েছে অর্থাৎ x cos ইনভার্স 1x এই প্রশ্নটি, এরপর হচ্ছে 2 নং অর্থাৎ 3 নং যে প্রশ্নটি রয়েছে sin x, এরপর 5 নং প্রশ্নটি cot x, এরপর হচ্ছে যে 6 নং প্রশ্নের 1 এবং 2 অর্থাৎ x ইনভার্স x টু দি পাওয়ার x পাওয়ার x এই প্রশ্নটি। এরপর হচ্ছে 2 নং প্রশ্নটি নেব। নেওয়ার পরে আমরা 7 নং প্রশ্নে আসব। 7 নং প্রশ্নের এই 7 নং প্রশ্নের অর্থাৎ 1 নং নেব, এরপর 2 নং নেব এবং এরপর 3 নং প্রশ্ন নেব এখান থেকে। এরপর হচ্ছে পরের পৃষ্ঠায় আমরা 8 নং এর প্রথম প্রশ্নটি নেব, এরপর হচ্ছে 10 নং প্রশ্নটি নেব। এরপর পরের পৃষ্ঠায় হচ্ছে আমাদের 14 নং প্রশ্নটি নেব, এরপর হচ্ছে 15 নং প্রশ্নটি নেব। এদিকে আমাদের 29 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। এরপর হচ্ছে অর্থাৎ 24 নং প্রশ্ন এবং এটি হচ্ছে এর পরের প্রশ্নটি নেব। এরপর হচ্ছে আমরা পরের পেজে আসবো। 11 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 14 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 26 নং প্রশ্নটি নেব। এরপর আমরা পরের চ্যাপ্টারে আসব। পরের চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নং যে প্রশ্নটি রয়েছে dy/dx = 1। এরপর হচ্ছে 2 নং প্রশ্নটি স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy/dx = কত। এরপর হচ্ছে 3 নং প্রশ্নটি নেব, 4 নং প্রশ্নটি নেব, এরপর 5 নং প্রশ্নটি নেব। এরপর পরের পৃষ্ঠায় 7 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। এরপর হচ্ছে 10 নং প্রশ্নটি নেব। এরপর পরের পৃষ্ঠায় 14 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত প্রশ্নে আসার পর আমাদের 3 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর 11 নং প্রশ্নটি নেব। তো এই অধ্যায় থেকে আর প্রশ্ন কোনো দেখার দরকার নেই। এরপর আমরা নবম অধ্যায়ে চলে আসবো। নবম অধ্যায়ে আমাদের উদাহরণ নিতে হবে। উদাহরণ এখান থেকে 7 নং উদাহরণটি নিতে হবে। এরপর হচ্ছে আমাদের উদাহরণ 8 নিতে হবে। এরপরে আমাদের উদাহরণ 18 নিতে হবে। এরপর হচ্ছে উদাহরণ 21 নিতে হবে। উদাহরণ 21 নেওয়ার পর আমরা অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসব। অতি সংক্ষিপ্ত প্রশ্নের 4 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। এরপর আমরা এখান থেকে
হ্যাঁ, প্রথম দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে ওয়াই ইজ ইকুয়াল এক্স ইকুয়াল ওয়াই এন ইকুয়াল কত, এই প্রশ্নটি নেব। অর্থাৎ এখান থেকে দুটা প্রশ্ন দেখব, অর্থাৎ এই প্রশ্ন অর্থাৎ 2 এবং 4 নং প্রশ্নটি দেখব। এরপর আমরা 29 নং প্রশ্নে আসব। লিবনিজের উপপাদ্যটি লেখো। এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুইটা প্রশ্ন দেখব, অর্থাৎ 17 নং এবং 18 নং প্রশ্ন দুটি শুধু দেখব। এরপর আমরা রচনামূলক প্রশ্ন এখান থেকে দেখার দরকার নেই। তারপর আংশিক অন্তরীকরণ অধ্যায়ে আসবো। আসার পর এখান থেকে আমাদের উদাহরণ নিতে হবে, উদাহরণ 5 এবং উদাহরণ 3। এরপর রয়েছে উদাহরণ 6, উদাহরণ 7। এরপর উদাহরণ 16 নেব এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। অতি সংক্ষিপ্ত 1 নং প্রশ্নটি নেব, 3 নং প্রশ্নটি নেব এবং 4 নং প্রশ্নটি নেব। এরপরে আমরা এদিকে 18 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 28 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের 6 নং প্রশ্নটি নিতে হবে। 6 নং প্রশ্নটি এখান থেকে দেখলে হবে এবং পারলে তোমরা 11 নং প্রশ্নটি দেখবা। এরপর আমরা 23 নং প্রশ্নটি নেব। এখান থেকে 23 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি রচনামূলকের জন্য। তারপর আমরা 11তম অধ্যায়ে আসব। 11তম অধ্যায়ে আমাদের এখানে উদাহরণ যে 31 নম্বর প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটি দেখতে হবে। এরপর হচ্ছে 38 এবং 39 নং উদাহরণ। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই অধ্যায়ের জন্য 1 নং যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেটি নেব। এরপর হচ্ছে 4 নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব। এরপর আমরা এদিকে 7 নং প্রশ্নটি নেব। এরপর পরের পেজে আমরা অর্থাৎ 13 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 15 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 16 নং প্রশ্নটি নেব। এরপর পরের পেজে আমরা 27 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 35 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। তো এই অধ্যায় থেকে সূত্রগুলো বিশেষ করে আসে, সূত্রগুলো একটু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের 2-এর 1 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি। এরপর হচ্ছে 3-এর 3 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি। এরপর হচ্ছে পরের পৃষ্ঠায় 4 নং-এর 1 এবং 2 প্রশ্নটি দেখতে হবে। এরপরে আমরা 7-এর 2 নং প্রশ্নটি নেব। এরপরে হচ্ছে 7-এর 12 নং প্রশ্নটি নেব। 7 নং প্রশ্নটি নেব। এরপর আমরা 10 নং প্রশ্নের 2 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 11 নং-এর 1 নং প্রশ্নটি। এরপর হচ্ছে 5 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 13 নং প্রশ্নের 1 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে 10 নং প্রশ্নটি নেব। এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন দেখার দরকার নেই। পরবর্তীতে আমরা 12তম অধ্যায়ে যাব। 12তম অধ্যায়ে আমাদের কয়েকটি উদাহরণ দেখতে হবে। উদাহরণ 25 নং প্রশ্নটি দেখতে হবে। এরপরে হচ্ছে আমাদের উদাহরণ 29 নং প্রশ্নটি দেখতে হবে। এরপর হচ্ছে আমাদের 35 নং উদাহরণ দেখতে হবে। এরপরে আমাদের উদাহরণ 39 নং প্রশ্নটি দেখতে হবে। তারপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। অতি সংক্ষিপ্ত প্রশ্নে এই অধ্যায়ে দেওয়ার মতো সেরকম কিছু নাই, পারলে 3 নং প্রশ্নটি দেখবা। এরপর 10 নং প্রশ্নটি দেখবা। এখান থেকে জাস্ট সূত্রগুলো আসবে, সূত্রগুলো মাথায় রাখবে। এখানে 16 নংটা নিতে পারো। তারপর হচ্ছে এদিকে 17 নং যে প্রশ্নটি রয়েছে। এরপর হচ্ছে 24 নং প্রশ্নটি। তো আশা করি যেগুলো এই অধ্যায় থেকে দিলাম এর বেশি কিছু পড়তে হবে না। এখন আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত এবং রচনার জন্য সংক্ষিপ্ত 6-এর 1 নং যে প্রশ্নটি এটি নিব। এরপর হচ্ছে 7-এর 4 নং যে প্রশ্ন এটি নিব। এরপর হচ্ছে আমাদের 9-এর 4 নং প্রশ্নটি। তো এরপর আমরা ভিক্টরে আসব।
ভেক্টরে আসার পর আমরা এখান থেকে যে প্রশ্নটি নিতে পারি 8 নং উদাহরণ, এরপর হচ্ছে আমাদের 10 নং যে উদাহরণটি রয়েছে সে প্রশ্নটি। এর পরের পেজে আমরা উদাহরণ 17 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে উদাহরণ 22। এরপর হচ্ছে আমাদের রচনামূলক উদাহরণের জন্য আমরা এখান থেকে উদাহরণ 25 নং প্রশ্নটি নেব। এটি আসার মতো একটা প্রশ্ন এবারের জন্য। এরপর আমরা অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসব। অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র কি এটা লিখব এবং প্রথম যে প্রশ্নটি রয়েছে একক ভেক্টর কাকে বলে। এরপর হচ্ছে 7 নং প্রশ্নটি। এরপর আমরা পরের পেজের 9 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে আমাদের এদিকে আমরা 13 নং প্রশ্নটি নিতে পারি। এদিকে আমাদের 14 নং প্রশ্নটি নেব। 14 নং প্রশ্নের পর এখানে আমরা আর সেরকম অতি সংক্ষিপ্ত দেখতেছি না, তো এখান থেকে আর একটি অতি সংক্ষিপ্ত লাস্ট, সেটা হচ্ছে 38 নং অতি সংক্ষিপ্ত। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নে আমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এরপর হচ্ছে আমরা 5 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে পরবর্তীতে আমরা 7 নং প্রশ্নটি নেব সংক্ষিপ্তের জন্য। এরপর আমরা 13 নং যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব। এখান থেকে আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না। এরপর আমরা রচনামূলকে আসব। রচনামূলক 26 নং প্রশ্নটি নেব এবং 24 নং এই প্রশ্ন দুইটি নেব। আশা করি এখান থেকে আর রচনামূলক কোশ্চেন দেখতে হবে না। এরপর 14 নং অধ্যায়ে আসব। 14 নং অধ্যায়ের আমরা উদাহরণ 12 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে উদাহরণ 14। এরপর আমরা অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। অতি সংক্ষিপ্ত 1 নং প্রশ্নটি নেব। এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত 2। এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত নেব 6। এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত 8 এবং এরপরে আমরা অতি সংক্ষিপ্ত নেব হচ্ছে 14 নম্বর প্রশ্নটি। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নে আমরা এখানে খ নং প্রশ্নে 1-এর খ প্রশ্নটি নেব এবং এদিকে 7 নং প্রশ্নটি নেব। পরবর্তীতে আমাদের এখানে রচনামূলক কোশ্চেন দেখতে হবে না। এরপর আমরা 15তম অধ্যায়ে আসব। এখান থেকে আমাদের উদাহরণ এর ম্যাথ উদাহরণ 7 নংটি দেখতে হবে। এরপর হচ্ছে আমরা রচনামূলকের জন্য উদাহরণ 11 নং প্রশ্নটি দেখব। এরপর আমরা অনুশীলনীতে যাব। অনুশীলনীর আমাদের অতি সংক্ষিপ্ত 1 নং প্রশ্নটি দেখব। এরপরে অনুশীলনীর যে 6 নং অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেটি দেখব। এদিকে আমরা পরের পেজে 20 নং যে প্রশ্নটি রয়েছে সেটি অতি সংক্ষিপ্ত, ওটা দেখব। দেখার পর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখার এখান থেকে দরকার নেই। তো যদি চাও 5 নংটি দেখতে পারো। 5 নং যে প্রশ্নটি রয়েছে সেটি দেখতে পারো। এরপর রচনামূলকের জন্য 17 নং প্রশ্নটি দেখবা এবং এদিকে 23 নং যে প্রশ্নটি রয়েছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো। এরপর হচ্ছে 28 নং প্রশ্নটি। এরপর হচ্ছে পারলে 31 নং প্রশ্নটি দেখবো। অর্থাৎ প্রশ্নগুলো সেম রয়েছে, জাস্ট একটু মানগুলো পরিবর্তন করা রয়েছে। তো এগুলোই পড়লে আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।